আছে আপনাদের। আজকে তাই বলতে চাই, অনেক আবর্জনা জমে আছে, অনেক জঞ্জাল জমে আছে, কিন্তু কিছু পিন পয়েন্টের জঞ্জালকে গ্রেফতার করা হয়নি বা তাদের সম্পর্কে আমরা জানি না। বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুকের উপর যে জঘন্য আক্রমণ করা হয়েছে, এখন অবধি তিনি স্বাভাবিকভাবে চলাচল করতে পারেন না। তার পায়ের, তার কোমরের, তার শরীরের বিভিন্ন অংশ যতদিন বেঁচে থাকবেন এই ঘরটাকে বয়ে বেড়াতে হবে। আজকে সেই হারুন, সেই বিপ্লবরা কোথায়? আমরা তাদেরকে প্রকাশ্যে দেখতে চাই, আমরা তাদেরকে গ্রেফতার অবস্থায় দেখতে চাই। আর পালানোটা হচ্ছে আওয়ামী লীগের ইতিহাসের শুরু থেকেই রয়েছে। ৭১-এর মুক্তিযুদ্ধে শেখ হাসিনার পিতা সেইভাবে চলে গিয়েছিলেন। তার পরবর্তীতে শেখ হাসিনা নিজে, তার বোন শেখ রেহানা, তার ছেলে জয়, তার বোনের ছেলে ববি সবাই আবার দেশে প্রত্যাবর্তন করেছে। এমনকি ১১ সরকারের পরে শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পালিয়ে চলে গিয়েছিলেন, তাকে বাংলাদেশে আসতে দিচ্ছিল না তৎকালীন সরকার। বেগম খালেদা জিয়া সকল দুঃখ কষ্ট সব কিছু ভুলে গিয়ে উদার মনের পরিচয় দিয়ে সেদিন সরকারকে ধমক দিয়েছিলেন, বিবৃতি দিয়ে বলেছিলেন শেখ হাসিনাকে দেশের মাটিতে আসতে দেওয়া হোক। আপনাদের মনে আছে? আপনাদের মনে আছে সজীব ওয়াজেদ জয় যেদিন বাংলাদেশে প্রথম এসেছিল, আমাদের প্রিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ফুলের তোড়া পাঠিয়ে তাকে স্বাগতম জানিয়েছিলেন এবং বলেছিলেন আপনি যদি রাজনীতিতে আসেন আপনাকে সব রকম সহযোগিতা করব। পৃথিবীর ইতিহাসে কোথাও নেই যে একটি বিপ্লব সংগঠিত হওয়ার পরে আস্ত পার্লামেন্ট গায়েব হয়ে গেছে, আস্ত পার্লামেন্ট সহ সবাই পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে কোথাও নেই। আওয়ামী লীগের নেতারা বিভিন্ন সময় বলেছে যে কখনো যদি আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয় তাহলে নাকি প্রথম দিনই ৫ লক্ষ লোক মারা যাবে। আমরা বড় দল হিসেবে, সবচেয়ে নির্যাতিত রাজনৈতিক দল হিসেবে বলছি, আগস্টের ৫ তারিখ থেকে আজকে পর্যন্ত সারা বাংলাদেশে আওয়ামী লীগের ৫ জন লোক নিহত হয় নাই। ৫ লক্ষ তো অনেক দূরের কথা। প্রতিহিংসার রাজনীতি বিএনপি করে না, করে আওয়ামী লীগ। তারা পদে পদে করে দেখিয়েছে। রাজনীতিতে মনের আনন্দে সাঁতার কাটতে থাকা, বর্ষি দিয়ে চিতল মাছ ধরা, সকালবেলা উঠে যায় নামাজ খোঁজা, ৮০-৮২ রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া, এইসব ঘটনা নিয়ে যারা আল্লাহর সঙ্গে বিদ্রুপ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অপমানের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছেন। যারা অহংকার করে, বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন করে, যুগে যুগে তাদের এমন পতন হয়েছে। এটা ইসলামের ইতিহাসও বলে, সারা পৃথিবীর জন্মের পর থেকে আজ অবধি ইতিহাস সেখানেও এটা বলে। ইংরেজিতে একটা শব্দ আছে, ভাবে লিখতে হয়, আবার উল্টোভাবে লিখলেও একইভাবেই হয়। শব্দটা হচ্ছে সাঁতার কাটা, সুইমস, SWIMS। এটাকে এখন ডান দিক থেকে উল্টো করে লেখেন, সুইমসই হবে, অন্য কিছু হবে না।